সূরা বাকারার 278 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন একটু মন দিয়ে শুনতে হবে। একটু অংশ ছুটে গেলে বিষয়টা বুঝে আসবে না। বলেন, সাকিফ, মাখজুমি, আবার সাকিফ, মাখজুমি। এবার বুঝেন, আরবের দুটি গোত্র ছিল, এক গোত্রের নাম সাকিফ, আরেক গোত্রের নাম মাখজুমি। সাকিব গোত্র, মাখজুমি গোত্র তখনও মুসলমান হননি। মুসলমান হওয়ার আগে তাদের মাঝে একটা লেনদেন হয়েছে। সাকিব গোত্র মাখজুমি গোত্রকে ঋণ দিয়েছে এই শর্তে যে আপনারা ঋণ যখন পরিশোধ করবেন সুদ সহ দিতে হবে। ফালাম্মা জাআল ইসলাম ওয়া দাখালু ফী, ইসলামের দাওয়াত আসার পর সাকিব গোত্র, মাখজুমি গোত্র উভয় গোত্র কালিমা বলে মুসলমান হয়ে যায়। সাকিব গোত্র মুসলমান, মাখজুমি গোত্র মুসলমান। সাকিব গোত্র, মাখজুমি গোত্র মুসলমান হওয়ার আগে তাদের মাঝে সুদি কারবার হয়েছে, সুদি লেনদেন হয়েছে অমুসলমান অবস্থায়। মুসলমান হওয়ার পর তলাবাত সাকিফুন আন তাআকুযা মিনহুম, সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে এখন পাওনা চায়। কি হইছে, ক্যামেরা সমস্যা হইতাছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাকিব গোত্র, মাখজুমি গোত্র অমুসলমান থাকা অবস্থায় সুদি কারবার করেছে, এখন মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর সাকিব গোত্র, মাখজুমি গোত্রের কাছে পাওনা চাইতেছে, তোমাদের কাছে যে পাওনা আছে পাওনা পরিশোধ করো সুদ সহ। খুব মেধা খাটায় জবাব দিবেন। বলেন তো, এখন যারা সুদ চাইতেছে আর যাদের কাছে চাইতেছে উভয় দল আসামি। তাহলে যারা সুদ চাইতেছে তারাও মুসলমান, যাদের কাছে সুদ চাইতেছে তারাও মুসলমান। সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে সুদের সহ টাকা চাওয়ার পর, অর্থ চাওয়ার পর মাখজুমি গোত্র জবাব দেয়, লা নুআদ্দির রিবা ফিল ইসলাম, ইসলামের মধ্যে আমরা সুদ দিব না। ইসলামের মধ্যে কি দিব না? সুদ দিব না। তাদের মাঝে প্রচন্ড ঝগড়ার পর্যায়ে চলে যায়। একদল মুসলমান আর একদল মুসলমানের কাছে এখন সুদের বকেয়া পাওনা চায়। কাতাবা আত্তাব ইবনে আসিদ নাইবু মক্কাহ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার নায়েব আত্তাব ইবনে আসিদ আল্লাহর নবীর কাছে একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, সাকিব গোত্র মুসলমান, মাখজুমি গোত্র মুসলমান, উভয় গোত্র মুসলমান হওয়ার আগে তাদের মাঝে সুদি কারবার হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখন তারা উভয় গোত্র মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের কাছে বকেয়া পাওনা সুদ সহ চায়। নবীর কাছে চিঠি পড়ে শোনানো হয়। আল্লাহ তাআলা ওই মুহূর্তে সূরা বাকারার 278 নম্বর আয়াত নাজিল করে দেয়। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা প্রকৃত মুমিন হও, খাঁটি মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা আসলেই মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে ডাক দিছে ঈমানদার বলে। এর মানে আমরা যে ঈমানদার, আল্লাহ তাআলা তো জেনেই ডাক দিয়েছে আমরা ঈমানদার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমরা জবাব দিলাম, জি আল্লাহ। বলেন, কি বলবেন? আল্লাহ বলতেছেন, যদি আসলেই মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। আমরা কি ঈমানদার? আওয়াজ দেয় না। ঈমানদার ওটা নাকি সুদের ওয়াজে মনে হইতেছে এই সামনে 10 জন বসা, আসলে কি 10 জন? দেখি সুদের আলোচনার কারণে এইরকম আওয়াজ কম। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আপনারা তো এই কাজে জড়িত না, আমি জানি, কিন্তু যখন বললাম আপনারা কি ইমানদার, দুই তিনজন কয় জি, টেনশনে পড়ে গেছে। আল্লাহ তো বলছে যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। টেনশনে পড়ে গেছে, না আমি ছাড়বো না, এরকম অনেকের টেনশনে পড়ে গেছে। আল্লাহ তাআলা বললেন যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। নতুন মুসলমান তারা সাকিফ এবং মাখজুমি, যেই মাত্র আয়াত তাদেরকে জানানো হলো, তাদের জবাবটা কত সুন্দর দেখেন। তারা বললেন না তুবু ইলাল্লাহ ওয়া নাযারু মা বাকিয়া মিনার রিবা, এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করলাম, অতীতের সুদের কারবার ছেড়ে দিলাম। সুদ ছেড়ে দিছি। এলাকায় কিছু সুদ আছে, চক্রবৃদ্ধি সুদ, এটার বিভিন্ন সিস্টেম আছে। 100 টাকা একজনের কাছ থেকে ঋণ নেয়, সুদ 10 টাকা। সে আবার এই 100 আরেকজনের কাছে 20 টাকায় সুদে লাগায়। সে আবার 130 টাকা আরেকজনের কাছে সুদে লাগায়। প্রত্যেকের লাভ হইল 10 করে। এটার সিস্টেম আবার আরেকটা হলো, আপনি টাকা দিবেন আগামী শনিবারে, যদি না দিতে পারেন রবি হয়ে গেলে 10 টাকা বাড়বে, সোম হলে আরো 10 বাড়বে, মঙ্গল হলে আরো 10 বাড়বে। এই জাতীয় সুদী কারবার এটাও চলমান। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, হে ঈমানদারগণ তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না, বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করে। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে মিটায় দেয়, সদকাকে বাড়ায় দেয়। আল্লাহ তাআলা সুদকে মিটায় দেয়, সদকাকে বাড়ায় দেয়। প্রিয় মুসলমান ভাইরা বলেন তো, সুদ বাস্তবে চোখ দিয়ে দেখলে কি মনে হয়, কমে না বাড়ে? বাড়ে। আর যাকাত চোখ দিয়ে দেখলে কি মনে হয়, কমে না বাড়ে? কমে। সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা মানুষকে যেই সুদী অর্থটা প্রদান করো, সম্পদ প্রদান করো মানুষের সম্পদ বাড়ার জন্য, সুদে যেই টাকাটা মানুষকে দাও মানুষের সম্পদ বাড়ার জন্য, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এই টাকা আল্লাহর কাছে বাড়ে না, এই সম্পদ আল্লাহর কাছে বাড়ে না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যে এই যাকাত তোমরা দাও, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আমি আল্লাহ ঘোষণা করলাম যারা যাকাত আদায় করলো তারা তাদের সম্পদ বহু গুণে বৃদ্ধি করে নেয়।